নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের যেটা বলবো সেটা হলো, আগের ভিডিওয়ে আপনাদের বলে দিয়েছি ভিও ট্রানজাকশানের কাট অফ এন্ট্রি কীভাবে করবেন। তারপরে যে 3 নম্বর অপশানটা ছিল সেটা হচ্ছে মিসলেনিয়াস অর্থাৎ বিধিত। মেম্বার ট্রানজাকশানও নয়, ভিও ট্রানজাকশানও নয়, এইগুলো বাদ দিয়ে যেগুলো সেই বিভিন্ন সেইগুলো আজকে কাট অফ এন্ট্রি দেখাবো, সেই বিধিত অর্থাৎ মিসলেনিয়াসের কাট অফ এন্ট্রি। দেখুন লগ ইন অপশানটায় ক্লিক করে নেব। দেখুন লগ ইন অপশানটায় ক্লিক করে নিয়ে দেখুন 4 ডিজিট পিনটা বসিয়ে দেব। দেখুন এরপর আমি চলে যাব মিটিং অপশানটা ক্লিক করে নিই। দেখুন উপসংগটা এসে গেছে। যেহেতু অর্ধেক কাজ আমরা করে রেখেছিলাম, বাকি কাজটা করব, তাই এখানে 3 ডটে ক্লিক করে নেব। 3 ডটে ক্লিক করার পর এডিট মিটিং যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করে নেব। দেখুন এডিট মিটিং অপশানটায় ক্লিক করে নিলাম। দেখুন এডিট মিটিং অপশানটা ক্লিক করার পর ওপরে এলো কাট অফ মেনু, অর্থাৎ কাট অফ এন্ট্রি করছি সেই কাট অফ মেনুটা ফার্স্ট আছে। দেখুন মেম্বার ট্রানজাকশান, দেখুন এখানে ক্লিক করে দেখিয়ে দিই সব মেম্বার ট্রানজাকশানে যে সব কিছু ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে, কতদিন সেটা দেয়া আছে। মেম্বার সেভিংসের অ্যামাউন্ট দেয়া আছে, ক্লোজ লোনের অ্যামাউন্ট দেয়া হয়ে গেছে, অ্যাক্টিভ লোনের অ্যামাউন্ট দেয়া হয়ে গেছে, রিসিভ ফ্রম মেম্বারসে অ্যামাউন্ট দেয়া হয়ে গেছে, পেড টু মেম্বারসে অ্যামাউন্ট দেয়া হয়ে গেছে। মেম্বার ট্রানজাকশানটা কমপ্লিট হয়ে গেছে আগের ভিডিওয়। তারপরে দেখুন যেটা ছিল ভিও ট্রানজাকশান, যেটা তারপরের পার্টে আপনাদের দেখিয়েছি। দেখুন ক্লিক করে নিই। দেখুন এই ভিও ট্রানজাকশানের মধ্যে ভিও ইনভেস্টমেন্ট এটাও এন্ট্রি হয়ে গেছে, ক্লোজ লোন এটাও এন্ট্রি হয়ে গেছে, অ্যাক্টিভ লোন এটাও এন্ট্রি হয়ে গেছে, ভিও ফান্ড রিসিভ এটাও এন্ট্রি হয়ে গেছে, ভিও রিসিভ অ্যান্ড ইনকাম এটাও এন্ট্রি হয়ে গেছে, ভিও এক্সপেন্ডিচার অ্যান্ড পেমেন্ট এটাও দেখুন এন্ট্রি হয়ে গেছে, ভিও ক্যাশ ব্যালেন্স এটাও দেখুন এন্ট্রি হয়ে গেছে, ভিও ব্যাংক ব্যালেন্স এটাও দেখুন এন্ট্রি হয়ে গেছে। তারপরে আপনাদের গ্রুপ ট্রানজাকশান সামারিটা পুরো দেখিয়ে দিয়েছিলাম। তার মানে এখানে আমার মেম্বার ট্রানজাকশানটাও হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি, ভিও ট্রানজাকশানটাও হয়ে গেছে উপসংগের। এরপর যেটা 3 নম্বরে অপশান ছিল বলেছিলাম আপনাদের মিসলেনিয়াস অর্থাৎ বিধিত, সেটার জন্য এখানটায় ক্লিক করে নেব। এইটাই এবার দেখাবো আজকে, এটা ক্লিক করে নেব। দেখুন ক্লিক করার পর কি দেখাচ্ছে, ডিসপ্লে ফান্ড ফ্রম এফডিএম। এখানে ডিসপ্লের মধ্যে এই ফান্ডটা আসবে, যেটা এই এফডিএম এর ফুল ফর্মটা হলো ফান্ড ডিসবার্সমেন্ট মডিউল। এই এফডিএম এর মাধ্যমে সংঘ, দল, উপসংঘ এইসব দিকে টাকা দেয়া হয়, সেই টাকা লেনদেন করা। মানে এসএইচজির বেলা বলে দিয়েছিলাম আরএফ ফান্ড হয়, সেরকম ফান্ড ডিসবার্সমেন্ট মডিউলের সাহায্যে গোষ্ঠীগুলোকে সরকারি সাহায্য দেয়া হয়। সেটা দেখার জন্য দেখুন এখানে এই যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটা ক্লিক করে নেব। দেখুন অ্যারো চিহ্নটা ক্লিক করার পর এখানে উপরে লেখা এসছে ডিসপ্লে ফান্ড ফ্রম এফডিএম, অর্থাৎ এফডিএম এর ডিসপ্লে ফান্ডটা এখান থেকে দেখা যাবে। দেখুন সিলেক্ট পিরিয়ডটা থেকে এখান থেকে আপনারা কোন ডেটটা দেখতে চাইছেন সেখানে দেবেন। দেখুন আমি 2015 সাল শেষ আসছে বলে 2015 দিলাম, দিয়ে একটা ডেট দিয়ে ওকে করলাম। টু ডেট মানে আজকের ডেটটা দিয়ে দেবো, এখানে ক্লিক করে নিই, দিয়ে আজকের ডেটটা বসিয়ে দিলাম। দেবার পর দেখুন এখানটায় নেম অফ ফান্ড, ফান্ডের নামটা আসবে, রিসিভ ফ্রম কোথা থেকে রিসিভ হয়েছে সেটা আসবে, ডেট অফ রিসিভ কবে রিসিভ হয়েছে সেটা আসবে, অ্যামাউন্ট কত টাকা রিসিভ হয়েছে এফডিএম অর্থাৎ সরকারি ফান্ড থেকে। এরপর যেটা করব সাবমিট করে দেব। দেখুন এখানে সাবমিট করে দিই, সাবমিট করলে দেখাবে যদি থাকে কোনো ফান্ড। দেখুন এখানে দেখিয়ে দিল নো ফান্ড অ্যাভেলেবেল। এটা দেখানোর কারণ হলো এই তারিখ থেকে এই তারিখের মধ্যে এফডিএমে অর্থাৎ সরকারি কোনো সহায়তা এই উপসংগে আসেনি। যদি আসতো তাহলে এখানে দেখিয়ে দিত, যেহেতু আসেনি তাই আমরা আপনাদের দেখাতে পারলাম না। আপনাদের দেখবেন যে উপসংগে সমস্ত কিছু কাজ হয় সেই উপসংগগুলো দেখবেন সরকারি এখানে টাকা আসবে। এখানে ডেট সিলেক্ট করে সিলেক্ট পিরিয়ড থেকে এখানে ডেট দিয়ে করলে এখানে সমস্ত কিছু দেখিয়ে দেবে। এসএইচজি বেলা যেমন দেখিয়ে দিয়েছিল আরএফ ফান্ডটা, তেমনভাবেই এখানেও দেখিয়ে দেবে। দেখুন এখানে যেহেতু দেখালো না তাই আমরা ক্যান্সেল করে দেব, ক্যান্সেল করে ব্যাকে চলে যাব। ক্যান্সেল করে দিলাম। মিসলেনিয়াসে কোনো রকম যেহেতু বিধিত কোনো আর টাকা আসেনি সরকারি এফডিএম থেকে, তাই এখানে দেখালো না সাবমিট করার পর।
কোনো উপসংগের যদি কোনো সরকারি সহায়তা পাওয়া হয় কোনো অ্যামাউন্ট টাকা, তাহলে এখানে শো করবে সেটা। এরপর দেখুন মেম্বার ট্রানজ্যাকশানও হয়ে গেল, ভিও ট্রানজ্যাকশানও হয়ে গেল, মিসেলেনিয়াসটাও দেখিয়ে দিলাম। এরপর যদি আপনারা এই মিটিংটাকে ডিলিট করতে চান তাহলে ডিলিট মিটিংয়ে ক্লিক করে মিটিংটা ডিলিট করতে পারবেন, ক্লোজ মিটিং করে মিটিংটা ক্লোজ করে দিতে পারবেন। দেখুন আমি আপনাদের দেখিয়ে দেবো এবার কি করে আপনারা আপলোড করবেন। দেখুন ব্যাকে যাই, দেখুন ব্যাকে যাওয়ার পর এই যে তপস্যা উপসংগটা আবার 3 ডটে ক্লিক করে নেব। জেনারেট মিটিংটা দেখিয়ে দিয়েছিলাম, এডিট মিটিংয়ের সাহায্যে এডিটগুলো দেখিয়ে দিয়েছি। এরপর যেটা দেখাবো দেখুন ভিউ মিটিং, ভিউ মিটিংয়ে যাব। দেখুন ভিউ মিটিংয়ে গেলে কি হয়, দেখুন ভিউ মিটিংয়ে মেম্বার ট্রানজ্যাকশান আসছে, দেখুন এখানে ক্লিক করব। দেখুন এই যে অ্যাটেন্ডেন্স এসেছে, এখানে ক্লিক করছি। দেখুন এখান থেকে আমি চাইলে অ্যাটেন্ডেন্স দিতে পারবো না, কারণ দেখুন সেভ কালারটা অ্যাশ কালার হয়ে রয়েছে, কোনো টাচ হচ্ছে না। ভিউ মিটিংয়ে শুধুমাত্র কি কি দিয়েছি কাট অফ সেইগুলোই দেখা যাবে, এখান থেকে কোনো রকম চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করতে চাই আপনাদের দেখালাম, এডিট মিটিং থেকেই চেঞ্জ করতে হবে। দেখুন এটা বলে দিলাম, ব্যাকে চলে যাব। দেখুন ক্যান্সেল করে দিই, দেখুন ব্যাকে চলে যাই। দেখুন আবার 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর দেখুন এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ভিওর মেম্বার ট্রানজ্যাকশান কাট অফ এন্ট্রি হয়ে যাওয়ার পর, ভিও ট্রানজ্যাকশান কাট অফ এন্ট্রি হয়ে যাওয়ার পর মিসেলেনিয়াসে এফডিএমে সব কিছু দেখে নেবেন যে ঠিক আছে কি, সব দেখে নেবার পর এই যে অপশানটা আছে নিচে আপলোড মিটিং, এই অপশানটা ক্লিক করলেই কাট অফ এন্ট্রির মিটিংটা আপলোড হয়ে যাবে। এবার বিপিএম সেটাকে অ্যাপ্রুভ করলে তারপরে অ্যাপ্রুভাল স্ট্যাটাস ডাউনলোড করলেই এখানে দেখা যাবে। এটা আপনাদের বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। লোকোস ভিপিআরপি আজীবিকা ছাড়া কাট অফ এন্ট্রির ভিডিও আমাদের চলছে, তাছাড়াও আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ধন্যবাদ।